আমাদের মহান স্রষ্টা একমাত্র সৃষ্টিকর্তা যিনি, তিনি পৃথিবীর মধ্যে যত জীবকুল প্রাণীকুল বৃক্ষ তরুলতা যা সৃষ্টি করেছেন, জীব জড় প্রত্যেকটা প্রয়োজনে সৃষ্টি করেছেন। এটা কি প্রয়োজন? মূলগতভাবে যার ইচ্ছা, এর অভিপ্রায়, এটা মহান স্রষ্টা ভালো জানেন, কারণ তার মহান স্রষ্টার অভিপ্রায়ের উপরে সকল সৃষ্টি। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। তো মানুষের কাজ হচ্ছে মহান স্রষ্টাকে ভালোবাসা, মহান স্রষ্টাকে চেনা, জানা, মহান স্রষ্টাকে চেনা এবং জানার পথে যা কিছু করা দরকার, ভালোবাসা, প্রেম, মহাব্বত নিয়ে এই ব্যবস্থাপনাটা, সার্বিক ব্যবস্থাটা মানুষের হাতে বা মানুষের মাঝে আছে। আর অন্য সব যত সৃষ্টি আছে, ভিন্নতা থাকলে সমস্ত সৃষ্টি মানুষের জন্যই সৃষ্টি করেছেন বা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষের অধীন করে সৃষ্টি করেছেন। এই জন্যই মানুষ সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রণ করে, উপকারে কাজে লাগায়, তার প্রয়োজনে কাজে লাগায় মানুষের। বিষয়টা এরকম না, বাস্তবতা কিন্তু এরকম। তো মহান স্রষ্টার পরিকল্পনা আমরা বুঝি না, তবে একটু দরদ দিল দিয়ে এগুলি চিন্তা ভাবনা করা দরকার। এই যে আমরা ফুল দেখি না, ফুল আমরা যেহেতু অজানার পথে যদি হয়, জানার পথে হলে ভিন্নতা আসতে পারে, অজানার পথে তো যতটুকু জানি ততটুকু যথেষ্ট। যেমন একটা ফুল, সুগন্ধি একটা ফুল যদি মহান স্রষ্টা সৃষ্টি করতেন, এক প্রকার ফুল, কারো কৈফিয়ত করার সুযোগ থাকতো না যে ফুল যথেষ্ট, এটি যথেষ্ট মনে করতো। কিন্তু একটা ফুল সৃষ্টি করেছেন মহান স্রষ্টা, এক প্রকার ফুল সৃষ্টি করেছেন। দেখুন কত প্রকার ফুল সৃষ্টি করেছেন, কত ফুলের মধ্যে সুগন্ধি ভরপুর, কতগুলোর মধ্যে সুগন্ধি নাই, কতগুলো সুগন্ধি আছে অল্প, মানে অনেক রকম বলতে যা বোঝায়। দেখুন কত রকম, কত ধরনের ফুল মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, বৈচিত্র্যতা এনেছেন। দেখেন, আচ্ছা ধরুন তো একটা পাখি সৃষ্টি করেছেন মহান স্রষ্টা, যদি এক প্রকার পাখি সৃষ্টি করতো হয়তো চলতো, কিন্তু কত ধরনের পাখি মহান স্রষ্টা সৃষ্টি করেছেন আপনি একটু চিন্তা করে দেখুন। কত ধরনের পাখি বলতে পারবেন আপনি? চতুষ্পদ জন্তু বা জানোয়ার যেটা বলি আমরা, প্রাণী, দেখুন তো কত ধরন সৃষ্টি করেছে। এগুলি একটা সৃষ্টি করতো বা একাধিক নির্দিষ্ট সীমার মধ্যে যদি সৃষ্টি করা হতো তাহলে যথেষ্ট হতো, হাতে গোনা কয়েকটা বা কয়েক প্রকার, কয়েক ধরনের সৃষ্টি করলে হতো। কিন্তু সৃষ্টি করেছেন তিনি, দেখুন তো, যার সীমা পরিসীমা নাই, গুণে শেষ করা যাবে না, চিন্তায় আনিয়ে শেষ করা যাবে না। কত ধরন, কত যে আপনার নতুন উদ্ভাবন আসছে, আবার বিলুপ্ত হচ্ছে। যুগে যুগে অনেক জীবকুল প্রাণীকুল আপনার সৃষ্টিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আবার নতুনত্ব ধারণ করছে, অনেক ক্ষেত্রে নতুন জন্ম আবির্ভাব হচ্ছে। দেখুন এই যে মহান স্রষ্টা আনলেন শুধু মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণের জন্য। কিন্তু শর্ত একটাই, এই কল্যাণ হচ্ছে মানুষ কি করবে? মহান স্রষ্টাকে চিনবে, জানবে, তাকে ভালোবাসবে, তার প্রচার প্রকাশ করবে, তাকে তুলে ধরবে এই জমিনের বুকে, একের কাছে অপরের কাছে তুলে ধরবে, তার ভালোবাসার কথা, রহমতের, বরকতের কথা বলবে, নিয়ামতের কথা বলবে। আল্লাহ বলেছেন তোমরা প্রচার করো, কি আমার নিয়ামতের কথাগুলো প্রচার করো। এই যে যত সব নিয়ামত মহান স্রষ্টা দিয়েছেন, এগুলো কি করতে হবে? আমাদের দায়িত্ব হচ্ছে প্রচার করা। এটা আমাদের প্রতি স্রষ্টা নির্দেশ দিয়েছেন যে তোমার রবের নিয়ামতের কথা তুমি প্রচার করো। এটা মহান স্রষ্টা তার কালামে পাকে বলেছেন। তো আমাদের কাজ হচ্ছে কি? মহান স্রষ্টার নিয়ামতের কথা প্রচার প্রকাশ করা, অপরকে জানানো, তাকে চেনানো, জানানো, তাকে কীভাবে চেনা যায়, জানা যায়, তাকে লাভ করা যায়, সেই কথাগুলো শুধু প্রচার প্রকাশ করা। এই জন্য মানুষ সৃষ্টি করেছেন। তা আমার কাজ কি? আমার কাজ হচ্ছে মহান স্রষ্টার তাবেদারি করা, তাকে ভালোবাসা, দরদ দিল নিয়ে তার কথা প্রচার প্রকাশ, নিজের মধ্যে মান্যতা আনা, অপরের মধ্যে মান্যতার চেষ্টা করা, এটাই কিন্তু কাজ। এই জন্য অন্য সকল সৃষ্টি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। দেখুন আপনি পৃথিবীতে সমস্ত মানুষ, আকাশে, জমিনের, আকাশের উপরে কি আছে ব্যবস্থাপনা করছে, জমিনের নিচে কত দেখুন খনিজ পদার্থ মানুষ তার নিজের কাজে লাগাচ্ছে, আস্তে আস্তে উদ্ভাবন করছে এগুলো মানুষ, তাই না? উত্তোলন করছে। তো মহান স্রষ্টা আমাদেরকে এত সব করে দিয়েছে, শুধু তাকে আমরা যে চিনি, জানি, মানি, তার কথার প্রচার প্রকাশ করি, এটুকু, আর কিছু না। এটাই বিভিন্নভাবে বুঝলে এখানেই মূল বিষয়টা নিহিত। তো আমার স্রষ্টাকে যেন চিনতে পারি, জানতে পারি, তাকে ভালোবাসতে পারি, এই হৃদয় যেন আমাদের তৈরি হয়, এটা আমরা চেষ্টা করব। মানুষ হিসেবে, শুকরিয়াকারী হিসেবে চেষ্টা করব।